আলী সেই সত্তা যাকে নিয়ে গর্ব করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন সবাই। সূরা বাকারার 207 নম্বর আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, ওয়া মিনান নাসি, কোরআনের আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের নফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। আল্লাহর সন্তুষ্টি তাদের জীবনের লক্ষ্য সবকিছু। রাসূল পাক যখন হিজরতের জন্য রওনা করলেন গারে সওরের দিকে, রাসূল পাক মাওলা আলীকে বললেন, আলী আমার আমানত তুমি বুঝাই দিবা, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে, আমার সেই হাজারা সবুজ চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, যাতে করে কাফেররা মনে করে এটাই রসুল, এটাই মুহাম্মদ। কেননা রসুলে পাকের পেছন দিয়ে দেখতে যেমন লাগতো, মাওলা আলীর পেছন দিয়ে কেউ যদি দেখতো মনে করতে এটাই রসুল। সুবহানাল্লাহ। মাওলা আলী রসুলে পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বিছানায় শুই আপনার জীবন কি রক্ষা পাবে? বলে হ্যাঁ আমি চলে যেতে পারবো, সমস্যা হবে না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটায়ে পড়লেন, সেজদায় চলে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন যে আমি জীবন দিয়ে হলেও সাইয়্যিদুল মুরসালিনের যেন কোনো ক্ষতি না হয়, তিনি যেন সসম্মানে নির্দ্বিধায় মদিনায় চলে যেতে পারেন। আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও, রাসূলুল্লাহর জীবন তারপরেও থাকুক। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা থেকে তিনি শুয়ে গেলেন। হযরতে মনে রাখবেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহ আর রসুলের কোনো কথা দুনিয়ায় স্মরণ করে, জিকির করে, মাহফিল করে, তাদের কথা আলোচনা করে, আমি আল্লাহ তার থেকে উত্তম পরিবেশে আরশে তার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। সেই সুবাদে সেই হাদিসের লক্ষ্যে যখন রসুলে পাককে মাওলা আলী কথা বললেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা আরশের মধ্যে জিবরাইল আর মিকাইলকে ডাকলেন, ডেকে বললেন, এ জিবরাইল, এ মিকাইল, তোমাদের পরস্পরের হায়াতকে আমি বাড়ায় দিলাম, একজনের থেকে আরেকজনের হায়াতকে আরো বাড়ায় দিলাম। তোমরা এবার আমার সামনে বলো, তোমরা কি এমন কেউ আছো যে ব্যক্তি একজন আরেকজনের জন্য জীবন দিবা? তারা সবাই নিজের জীবনকে প্রায়োরিটি দিল, বলে না এটা কোনোদিনও সম্ভব না, কেন আমি আমার জীবন আরেকজনের জন্য দিব? আল্লাহ তাআলা তাদের এই ঘটনা দেখে আল্লাহ তাআলা হেসে দিলেন, লিআন্নাল্লাহ দাহিকা ফাদাহিকতু। রাসূলে পাক বললেন, আল্লাহ হাসছে, আমি রাসূল দুনিয়া থেকে দেখছি, এজন্য আমিও মুস্কি হাসছি। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা যখন এই কথা বললেন যে তোমরা নিজের জীবন দিতে পারো না একজন আরেকজনের জন্য, অথচ তাকায়ে দেখো দুনিয়ার জমিনে আমার রসুলের জন্য জীবন দিতে একমাত্র প্রস্তুত, এক কদমে দাঁড়া আমার রসুলের জন্য জীবন দিতে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কোনো উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, সে হচ্ছে মাওলা আলী। আমার সেই আলীকে নিয়ে গর্ব হয়, আজকে আরো সে আমি তোমাদের সাথে আলীকে নিয়ে গর্ব করছি। সুবহানাল্লাহ।